হায়ার এডুকেশনের জন্য যাব, কেউ ইউপিএসসির জন্য কোচিং নেব, কেউ ডাক্তার হওয়ার জন্য, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কেউ অন্যান্য প্রফেশনাল কোর্স করার জন্য। কত মাত্রায় যাচ্ছে, কি সংখ্যা যাচ্ছে, কত কোটি টাকা খরচা হবে, নিজেকে কত পার্সেন্ট দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা হয়েছে। মেবার কুমার জমাতে মহোদয় এবং রতনলাল নাথ মহোদয় তার মধ্যে আলোচনা করেছেন। আমি শুধু এখানে যারা গার্জিয়ান রয়েছেন এবং এসসি এসটি মাইনরিটি ওবিসি কর্পোরেশনের সদস্যরা রয়েছেন, চেয়ারম্যানরা রয়েছেন, তাদেরকে বলবো যাদেরকে লোন দেওয়া হয়েছে, লোন নেওয়ার পর সঠিকভাবে তার শিক্ষার ব্যবস্থা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার প্রতিও নজর রাখতে হবে। তবেই এই লোনের সার্থকতা আসবে। না হলে যেটা মেবার বাবু বলছিলেন যে 64 করোড় 64 কোটি টাকা আমাদের উপরে বোঝ রেখে গেছেন শুধু এসটি কর্পোরেশনের মধ্যে। বাকিগুলি তো ডাটা এখনো বললাম না আমরা। তার জন্য যে যে লোন নিয়েছেন, আপনার কাছ থেকে আপনি 5% দেবেন, বাকি ভারত সরকার আর ত্রিপুরা সরকার দিচ্ছে। কিন্তু লোন নেওয়ার পর আমার ছেলে এমবিবিএস করার জন্য গিয়েছে, কোন স্কুল কোন কলেজে অ্যাডমিশন নিয়েছে, সেটা সঠিকভাবে চলছে কিনা, তার পড়াশোনা ঠিক চলছে কিনা, তার খোঁজ খবর নেওয়া গার্জিয়ানদের দায়িত্ব, কর্পোরেশনের দায়িত্ব। সেগুলো আগে করেনি বলে তার মধ্যে বোঝ রয়ে গেছে। ফলো আপ করতে হয়। আরে আমরা যদি নিজে একটা দোকান লাগাই, সকালে দোকান খুলি তো ক্যাশ বাক্স দিকে কত টাকা আছে, বিকেলে আবার যখন বা রাত্রে দোকান বন্ধ করি তখন আবার ক্যাশ গুনে বাড়িতে যাই। তো আমার ছেলেকে আমি ডাক্তারি পড়ানোর জন্য পাঠিয়ে দিয়েছি মহারাষ্ট্রেতে বা ত্রিপুরাতেই কোনো কলেজে বা অন্য কোনো প্রদেশে। ডাক্তার হয়ে আসবে, তখনই ছেলেকে জিজ্ঞাসা করব 5 বছর পরে তার আগে কোথায় গেল, কি করলো, তা যদি না জিজ্ঞাসা করি তো তার প্রতি অন্যায় হয়, সেই সন্তানের প্রতি অন্যায় হয়। আমাদের দায়িত্ব। আরে আজকাল তো সবার কাছে সেলফোন রয়েছে, খরচাও নেই তার মধ্যে। আজকাল তো কেউকে বললে এমনিতেও দাদা একটা ফোন করবো, দিন না, দিয়ে দেয়। আপনাকে জিজ্ঞাসাও করবে না যে আমাকে কোনো পয়সা দেবেন কিনা, এমনিতেই দিয়ে হয়তো বা জিজ্ঞাসা করতে পারে কাকে ফোন করবেন, বলে আমার ছেলেকে। নেন দাদা করুন। এই সমাজ ব্যবস্থা, ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে তা রয়েছে। অতিথি দেব ভব সমাজ ব্যবস্থা। আমি শুধু আপনাদের কাছে এটা চাই যে পারদর্শী সরকার হতে হলে পারদর্শী মানসিকতা সম্পন্ন জনতা হতে হয়। মুখ্যমন্ত্রী আর ক্যাবিনেট পারদর্শী হলো, ট্রান্সপারেন্ট হলো, তাতে হবে না। প্রতি পরিবারের মা বাবা, তার পরিবারের সদস্য সবাইকে স্বচ্ছ মানসিকতা নিয়ে যে কোনো কাজ করি তার মধ্যে স্বচ্ছতা রাখতে হবে। ঘর থেকেই তো সংস্কার আসে, পরিবার থেকেই তো সংস্কার আছে, স্কুল থেকে সংস্কার। আমরা অনেক সময় ভাবি স্কুলে শিক্ষা দেবেন টিচার। আরে স্কুলে কতক্ষণ থাকে? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। বাকি সময় তো পরিবারের কাছে থাকে। তো পরিবারের মধ্যে সেই বাতাবরণ তৈরি করা, জবাবদেহ পরিবার, জবাবদেহ পরিবার, জবাবদেহ গ্রাম পঞ্চায়েত তৈরি করে, জবাবদেহ গ্রাম পঞ্চায়েত জবাবদেহ ব্লক তৈরি করে, আর জবাবদেহ ব্লক জবাবদেহ ডিস্ট্রিক্ট তৈরি করে, আর জবাবদেহ ডিস্ট্রিক্ট জবাবদেহ স্টেট তৈরি করে। নিচে থেকে উপর উঠতে হয়, উপর থেকে নিচে নামতে হয়। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে নয়, পঞ্চায়েত থেকে, আপনার ঘর থেকে উঠতে হবে সরকারকে। আপনার ঘরে স্বচ্ছ ব্যবস্থা তৈরি করুন,
শুধু স্বচ্ছ মানে আমার ঘর পয় পরিষ্কার রাখলাম, ঝাড়ু মারলাম, সেটা নয়। মন স্বচ্ছ হতে হবে, ব্যবস্থা স্বচ্ছ হতে হবে। আপনার যে কাজ রয়েছে সে বাড়ির রান্না বান্না থেকে নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে স্কুলের স্টুডেন্ট পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব সময়ের মধ্যে সম্পাদন করা, আর সময়ের মধ্যে করতে পারলেই পারদর্শিতা আসে। কিন্তু নিজের দায়িত্ব পালন করতে হবে। এই লোন ভারত সরকার যে সাহায্য করছে বা ত্রিপুরা সরকার দিচ্ছে, আপনি যেটা ব্যবস্থা করছেন এটাও আপনার টাকা, আপনাদের ট্যাক্সের মাধ্যমেই সেই টাকাটা ভারত সরকার এবং ত্রিপুরা সরকার পাঠাচ্ছে। সরকারের টাকা, এ তো সরকারি জিনিস, সরকার দিয়েছে। এই মানসিকতা থেকে মুক্ত হতে হবে প্রত্যেক ব্যক্তিকে। সরকার দিচ্ছে না, আপনিই দিচ্ছেন। আপনার টাকা সিস্টেমের মাধ্যমে দিয়ে আপনার কাছে আসছে। সিস্টেম আপনারাই তৈরি করেছেন। বাই দ্য পিপলই সরকার সিস্টেম তৈরি হয়েছে। আপনারাই বিধায়ক বানিয়েছেন, আপনারাই এমপি কে প্রধানমন্ত্রী বানিয়েছেন। মানে আপনাদের দ্বারা যে ব্যবস্থা, তো দুনিয়ার সবচেয়ে বড় পঞ্চায়েত লোকসভা এবং রাজ্যসভা, যে ভারতবর্ষের পঞ্চায়েতি সিস্টেমে সবচেয়ে বড় যে দুই হাউস, সেটা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা, আপার হাউস এবং লোয়ার হাউস। আর তারপর সবচেয়ে কনিষ্ঠতম পঞ্চায়েত হচ্ছে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। এই গ্রাম পঞ্চায়েত থেকে আপার হাউস এবং লোয়ার হাউস মানে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, তার মধ্যে যত প্রতিনিধি আছেন সমস্ত প্রতিনিধিরা আপনাদের দ্বারাই সেখানে নির্বাচিত হয়েছেন। মানে আপনাদের মত নিয়ে ওনারা পৌঁছেছেন, আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন। তো আমি আপনাদের কাছে আজকের দিনে এটাই নিবেদন করব, ভারতবর্ষ সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশকে আরো বেশি শক্তিশালী করা, পারদর্শী করা এবং পারদর্শিতার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্ব পালন করা। আর আমার আচ্ছা, এই দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে আমাকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া আরেকটা বিষয় আপনাদের কাছে উত্থাপন করার জন্য বললেন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এই প্রথম সর্বভারতবর্ষ ব্যাপী প্রথম কোন প্রধানমন্ত্রী সমস্ত কৃষকদের জন্য ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ৬,০০০ টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন। তাতে পুরো দেশ ব্যাপী প্রতি বছর ৭৫,০০০ কোটি টাকা মানে ১.৫ কোটি টাকা গরিব কৃষকদের দেবে। আর তার মধ্যে কি ২ হেক্টর পর্যন্ত যাদের জমি আছে, মানে ১২.৫ কানি পর্যন্ত যাদের জমি আছে, সবাই সেই টাকা তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ২,০০০ টাকা করে ৩ বার ৬,০০০ টাকা পাবে। আর আরেকটা সুখবর দিচ্ছি আপনাদেরকে, কালকেই আমাদের মেবার কুমার জমাতিয়া মহোদয় উত্থাপন করেছিলেন এবং আমি কৃষিমন্ত্রীকে সেটা পাঠিয়েছিলাম। এবং কালকেই কৃষিমন্ত্রী শ্রী রাধামোহন সিং জির সঙ্গে আমার টেলিফোনে আলোচনা করার পর আমি সেটা ওনার কাছে একটা আবেদন পাঠিয়েছিলাম যে ত্রিপুরাতে ১,৩১,০০০ পাট্টাধারী রয়েছে জনজাতিরা, তাদেরকে দেওয়ার ব্যবস্থা তার মধ্যে ছিল না। কালকে রাধামোহন সিং জি তার মঞ্জুরি দিয়ে দিয়েছেন। মানে ১,৩১,০০০ আমার জনজাতি ভাই বোনেরা যাদের কাছে পাট্টা রয়েছে, এরাও ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে ৬,০০০ টাকা ৩ কিস্তিতে পাবে এবং সেটা ডাইরেক্ট তার অ্যাকাউন্টে আগামী ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত তার ফর্ম ভরতে হবে। তার ফর্ম নিউজ পেপারের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, তার মধ্যে ফরম্যাটও দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে কেটেও ফটোকপি করতে পারেন। আর বাকি সরকারি ব্যবস্থার মাধ্যমে সেটা করা হবে উৎসবের মেজাজে। আমি এখান থেকে মিডিয়ার বন্ধুদেরকে বলবো যে সেটা সঠিকভাবে যাতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ামে যায়, যাতে সমস্ত আমার কৃষক ভাইয়েরা তাতে অংশগ্রহণ করতে পারে উৎসবের মেজাজে। নরেন্দ্র ভাই মোদী যে ৬,০০০ টাকা করে ডাইরেক্ট কৃষকদের কাছে পাঠানোর ব্যবস্থা করেছে, ত্রিপুরার সমস্ত কৃষকরা ৪ লাখ রেজিস্টার্ড রয়েছেন, আরো ১,৩১,০০০ পাট্টাধারী, মানে ৫,৩১,০০০ পরিবার, মানে
5,31,000 পরিবার, মানে এক এক পরিবারে যদি 5 জন ধরি 4-5 করি, মানে কমসে কম 22 থেকে 23 লাখ পরিবার, 22 থেকে 23 লাখ ত্রিপুরার জনতা তাতে লাভবান হবে। এর চাইতে বড় যোজনা আজ পর্যন্ত পুরো ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী করেননি। আমি এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং কেন্দ্রীয় ক্যাবিনেটকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ক্রমাগত ভারতবর্ষকে মানে কায়রের মতো হামলা করা হয়, সামনে তো বার করার হিম্মত নেই আমাদের। এই পর্যন্ত যে সরকারি খবর আসছে যে 42 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়ে গেছেন, তাদের প্রতি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং গৃহমন্ত্রী শ্রী রাজনাথ সিংজি তার যোগ্য জবাব দেবেন। ভারতবাসী রয়েছে এবং আজকে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেই শহীদ পরিবারদেরকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা করে আমরা তার পরিবারবর্গের কাছে পৌঁছে দেব এবং সেই পরিবারের সঙ্গে ত্রিপুরা সরকার থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যতনা হাম্বাই বিগত সরকার করে দিয়েছেন, বামফ্রন্ট সরকার। আপনি কল্পনা করতে পারবেন শুধু একটা কর্পোরেশন, এখানে আমাদের মধ্যে 64 crore বকিয়া ডিউস বিগত সরকার, বামফ্রন্ট সরকার করে গেছেন। কালেকশন হয়নি, crore improve money spending 5%, 6% আমরা কালেকশন করতে পারিনি। এইভাবে বিগত সরকার, বামফ্রন্ট সরকার চালিয়ে গেছেন। দুর্ভাগ্য। বেনিফিশিয়ারি পাবলিক আপনার পরিষ্কার হওয়ার দরকার, জানার দরকার। এইভাবে রাজ্য সরকার চলবে না। মিনিস্টার ট্রায়াল ওয়েলফেয়ার, I am very concerned for that matter. আমরা 5%, 6% দেওয়ার জন্য আমরা ইচ্ছা নেই। এইভাবে চলবে না। My humble request, আমাদের বেনিফিশিয়ারিজ, আমরা মিনিমাম ইন্টারেস্ট নিয়ে আমরা আপনাদেরকে আমরা লোন দিচ্ছি, আমরা দয়া করে চিন্তা ভাবনা করে আপনারা 5%, 6% ব্যয় করতে হবে। বিগত সরকার 64 crore ইউজ করে গেছেন, এটাকে আমরা মেক আপ করতে হবে। আপনারা চিন্তা করবেন না, বামফ্রন্ট সরকার আর আমাদের আইডেন্টি সরকার, ডে এন্ড নাইট ডিফারেন্ট, পার্থক্য আছে। আমার এসটি কর্পোরেশনের মধ্যে 61% বয়েজ এন্ড গার্ল আইএস কোচিং করার জন্য আমি বাইরে পাঠিয়েছেন। বিমিতে আছে প্রায় 20 জন ছেলে মেয়ে,